তো বন্ধুরা শুরুতেই আমরা ইউটিউবটি ওপেন করে নেব। ঠিক আছে, শুরুতেই আমরা ইউটিউবটি ওপেন করব। ইউটিউবটি ওপেন করার পর এখানে সার্চ বারে কী করব, এখানে সার্চ বারে লিখব রেসপেক্ট ভিডিও লিখে সার্চ করব। ঠিক আছে, এখানে সার্চ বারে রেসপেক্ট ভিডিও লিখে সার্চ করলে এখানে দেখুন যে ভিডিওগুলোর মধ্যে ভিউজ এসেছে কত। ঠিক আছে, এই যে এখানে দেখুন 65 মিলিয়ন ভিউজ, 231 মিলিয়ন ভিউজ, 7.1 মিলিয়ন ভিউজ, 97 মিলিয়ন ভিউজ। ঠিক আছে, শুধুমাত্র এই রেসপেক্ট ভিডিওগুলো বানিয়ে এত মিলিয়নস ভিউজ ক্রিয়েট করেছে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব যে এই ভিডিওগুলো কিভাবে কপি পেস্ট করে আমরা আমাদের চ্যানেলের মধ্যে ক্রিয়েট করে বা আপলোড করে সে এত পরিমাণে ভিউজ নিয়ে আসবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। যারা বিশেষত ইউটিউবে ভিডিও আপলোড করতে পারে না, ভিডিও বানাতে পারে না, যারা ক্যামেরার সামনে কথা বলতে পারে না, যারা ভিডিও বানাতে পারে না, তাদের জন্য আজকের ভিডিওটি একদম 100% কার্যকরী। কারণ আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র কপি পেস্ট করে কিভাবে এই ধরনের ভিডিওগুলো আপলোড করব সেটা কিন্তু শিখব। ঠিক আছে, তো এবার বিষয় হলো শুধুমাত্র কপি পেস্ট করে যদি তোমরা কোনো চ্যানেলের ভিডিও আপলোড করে দাও তাহলে 100% সেই চ্যানেলের মধ্যে বা সেই ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম চলে আসবে বা কপিরাইট ইস্যু চলে আসবে। তো কিভাবে এই ভিডিওগুলো আপলোড করে, কিভাবে এই ভিডিওগুলো কপি করে পেস্ট করে ডাউনলোড করে আপলোড করলে কোনো রকম কোনো কপিরাইট স্ট্রাইক কপিরাইট ক্লেম আসবে না, সম্পূর্ণটাই A to Z আজকের এই ভিডিওতে আমরা শিখবো। ওকে, তো ধরুন আমি এই ভিডিওটার উপরে প্রেস করে দিচ্ছি। ঠিক আছে, এই ভিডিওটাকে আমরা ডাউনলোড করব, এই ভিডিওটাকে আমরা নেব। ঠিক আছে, এর জন্য কিভাবে আমরা নেব, এখানে শেয়ার বাটন পেয়ে যাব, এই শেয়ার বাটনে আমরা ক্লিক করব। ঠিক আছে, এই শেয়ার বাটনে ক্লিক করার পর এই ভিডিওর লিঙ্কটাকে কপি করে নেব। ঠিক আছে, এই ভিডিওর লিঙ্কটাকে কপি করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। ওকে, এই ভিডিওর লিঙ্কটাকে আমরা কপি করার পর এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা গুগলের সার্চ বারে, এখানে দেখেন গুগলের সার্চ বারে আমরা সার্চ করব কি, গুগলের সার্চ বারে আমরা সার্চ করব ইউটিউব ভিডিও ডাউনলোড লিঙ্ক। ঠিক আছে, ইউটিউব ভিডিও ডাউনলোড, ইউটিউব ভিডিও ডাউনলোড লিখে সার্চ করব। ঠিক আছে, ইউটিউব ভিডিও ডাউনলোড লিখে সার্চ করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো সবার প্রথমে যে অপশানটা আসবে সেই অপশানটাতে আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে, সবার প্রথমে যে অপশানটা আসছে সেই অপশানটাতে আমরা ক্লিক করব। ওকে, আজকের ভিডিওটা বলছি ভাই, তোমরা যারা ভিডিও বানাতে পারো না তাদের জন্য একদম 100% কার্যকরী ভিডিও। এই ভিডিওগুলো কপি পেস্ট করে তোমাদের চ্যানেলে একটা ফ্রেশ চ্যানেল ক্রিয়েট করে তোমার ইউটিউবে একটা ফ্রেশ চ্যানেল বলতে কি, একটা জিমেল দিয়ে শুধুমাত্র একটা চ্যানেল থাকবে। একটা জিমেল দিয়ে একটা চ্যানেল ক্রিয়েট করে তুমি যদি কন্টিনিউয়াসলি 2 থেকে 3 মাস এই ধরনের ভিডিওগুলো আপলোড করো, একদম আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমার চ্যানেল তুমি খুব সহজে গ্রো করাতে পারবে এবং সেখান থেকে চ্যানেল মনিটাইজেশন করে উপার্জন পর্যন্ত করতে পারবে। ওকে, তো এখান থেকে দেখেন আমাদের যে লিঙ্কটা কপি করলাম সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেবো। ওকে, এই লিঙ্কটাকে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে ডাউনলোড অপশান পেয়ে যাবো আমরা। এখানে পেস্ট করে দেওয়ার পর আপনি কোন কোয়ালিটিতে ভিডিওটা ডাউনলোড করতে চান সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, 720, 360, 1080। ঠিক আছে, তো কোন কোয়ালিটির উপর ভিডিওটা বানাতে চান সেই কোয়ালিটির ভিডিওটা ডাউনলোড করে নেবেন। ওকে, তো এখানে ডাউনলোড অপশানে প্রেস করে দিলে ডাউনলোড হয়ে যাবে ভিডিওটি। ওকে, তো আমার এই ভিডিওটা আগে থেকে ডাউনলোড করা রয়েছে তাই আমি আর ডাউনলোড করছি না, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তো এবারে আমাদের যেটা করতে হবে, ভিডিওটা ডাউনলোড হয়ে গেলে আমরা ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ঠিক আছে, ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ঠিক আছে, ইনশর্ট অ্যাপ্লিকেশনটি যদি আমরা ওপেন করি তাহলে আমাদের সামনে ইনশর্টের যে ভিডিও এডিটিং করার অপশান সেই অপশানটা চলে আসবে। এখানে দেখেন ভিডিও অপশানে রয়েছে, ভিডিও অপশানে আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে, ভিডিও অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে নিউ বাটনে আমরা ক্লিক করবো। ওকে, নিউ বাটনে যদি আমরা ক্লিক করি এখানে ভিডিও সেকশনে আমরা ক্লিক করব। ভিডিও সেকশনে ক্লিক করে এই দেখেন ভিডিওটা চলে এসেছে আমার। ঠিক আছে, এই ভিডিওটা কিন্তু আমার আগে থেকে ডাউনলোড করা রয়েছে, তো যেভাবে দেখলাম সেভাবে করে ডাউনলোড করে নেবে। এবার ডাউনলোড করে নেওয়ার পর এবার ফাইনাল কাজ আমাদের করতে হবে ভিডিওর মধ্যে। ঠিক আছে, কিভাবে করলে আমাদের ভিডিওর মধ্যে কোনো রকম কপিরাইট ইস্যু আসবে না। ওকে, তো এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা সবার প্রথমে ভিডিওটা চলে এসেছে এখানে দেখেন। সবার প্রথমে আমাদের মেন কাজ যেটা করতে হবে সেটা কি, এখানকার ভিডিওর যে সাউন্ডটা রয়েছে পুরো সাউন্ডটাকে 0 করে দিতে হবে। ওকে, এই যে সাউন্ডটাকে পুরো 0 করে দিতে হবে। ঠিক আছে, সাউন্ডটাকে 0 করে দেওয়ার পর এখানে আমরা একটা অপশান পেয়ে যাবো, ক্রপ অপশান। ঠিক আছে, এই যে দেখেন এখানে ক্রপ অপশান পেয়ে যাবো। ঠিক আছে, এখানে ক্রপ অপশানে আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে, এই ক্রপ অপশানে যদি আমরা ক্লিক করে দিই আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে, এই টাইপের ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা উপরের থেকে নিচের দিকে একটু নামিয়ে ভিডিওটাকে কাট করে দেবো এবং নিচের থেকে উপরের দিকে উঠিয়ে ভিডিওটাকে একটু কাট করে দেবো। ঠিক আছে,
কাট করে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দেবো। রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে ভিডিওটার রেশিও সিলেক্ট করব। যেহেতু এই ভিডিওগুলো বেসিক্যালি রিলস ভিডিও হয়, সেক্ষেত্রে আমরা 9:16 ভিডিওটা রাখবো। রাখার পর পুরো জুম করে দেবো, ঠিক আছে। জুম করে দেওয়ার পর রাইট বাটনে প্রেস করবো। রাইট বাটন প্রেস করার পর এখানে দেখেন ভিডিওটা কিন্তু পুরোপুরি একটাই রয়েছে। তো এবার আমার মেন কাজ হবে কি, ভিডিওটাকে আমরা কয়েকটা পার্টে বিভক্ত করে দেবো, কয়েকটা পার্ট হয়ে যাবে, ঠিক আছে। ভিডিওটাকে ধরুন আমি এখান থেকে একটু পার্ট রেখে দিচ্ছি। এর জন্য কি করতে হবে, আমাদের সিলেক্ট অপশানে ক্লিক করে দিতে হবে। এখানে সিলেক্ট অপশান পেয়ে যাবো, সেই সিলেক্টে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে এখানে দেখেন ভিডিওটা কিন্তু অলরেডি দুটো ভাগ হয়ে গেল। তো এইভাবে করে আমরা ভিডিওটা যত বড়, তো তোমার ভিডিওটা যত বড় সেই হিসাব করে ভিডিওটাকে সিলেক্ট করে পার্ট করে নেবেন, ঠিক আছে। ধরুন আমি এখান থেকে 4টা পার্ট করলাম, আমার ভিডিওটা 4টা পার্ট করলাম, ঠিক আছে। এই যে দেখুন 1 2 3 4টা পার্ট করলাম, ঠিক আছে। এবার মেন কাজ যেটা কি, এই যে আমরা যে ভিডিওটা নিয়ে নিয়েছি সেই ভিডিওটার যে অংশগুলো আমরা উলট পালট করে দেবো, ঠিক আছে। 1 নম্বরটাকে 4 নম্বরে করবো, 4 নম্বরটাকে 3 নম্বরে করে দেবো। এই টাইপে করে আমরা ভিডিওটাকে পার্টগুলো উলট পালট করে দেবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইট ইস্যু আসার কোনো রকম চান্স থাকবে না, ঠিক আছে। তো এখান থেকে আমরা ভিডিওটাকে এভাবে করে পার্টগুলোকে উলট পালট করে দেবো। দেওয়ার পর যেটা করতে হবে কি, তো আমি একটা কথা বলতে ভুলে গেছি, তোমরা যে ভিডিওটা নিবে, মানে যে ভিডিওটাকে ডাউনলোড করবে, সেই ভিডিওটা যাতে ওয়াটারমার্ক না থাকে, ঠিক আছে। ওয়াটারমার্ক বলতে কি, কোনো ধর যেই চ্যানেলের ভিডিওটা নিচ্ছ সেই চ্যানেলের ভিডিওটার মধ্যে নাম থাকবে বা লোগো থাকবে, এই টাইপের ভিডিওগুলো নেবেন না, ওকে। তো এখানে আমরা কি করব, এখানে আমাদের চ্যানেলটার নেম লিখে দেবো, ঠিক আছে। আমাদের চ্যানেলটার নাম লিখে দেবো এখান থেকে, ঠিক আছে। বাংলা টিউটোরিয়াল সান লিখে আমরা নাম লিখে দেবো। এখানে নামটা আমরা লিখে দেবো। লিখে দেওয়ার পর আমরা নামটাকে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এখানে দেখেন তীর চিহ্ন রয়েছে। তো তীর চিহ্নর পাশে যদি আমরা প্রেস করি, এখানে ভিডিও এন্ডে আমরা ক্লিক করে দেবো। তাহলে কী হবে, আমাদের নামটা, আমাদের যে চ্যানেলের নাম, সেই চ্যানেলের নামটা কিন্তু আমার পুরো ভিডিওর মধ্যে রয়ে গেল। এবার এখান থেকে কাজ শেষ। ভিডিওটার সাউন্ড কিন্তু এখনও পর্যন্ত দিলাম না, ভিডিওটার সাউন্ড পরে দিচ্ছি, কীভাবে দিব সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এবার আমরা সেভ অপশানে ক্লিক করবো। সেভ অপশানে ক্লিক করার পর রেজুলেশন সিলেক্ট করে নিতে হবে, কোন রেজুলেশনে তোমরা ভিডিওটি রাখতে চাও। বেসিক্যালি 4K 2K 1080K এই রেজুলেশনে ভিডিওটা রাখার চেষ্টা করবে, ঠিক আছে। তো আমার এখানে নেট এমবি শর্ট রয়েছে, যার জন্য আমি 120pতে ভিডিওটা রাখলাম, ঠিক আছে। তো ভিডিওটা কনফার্ম হওয়ার টাইমটুকু আমাদের একটু ধৈর্য ধরে থাকতে লাগবে। দেখুন বন্ধুরা, অনেকেই আছে এখনও পর্যন্ত, বা যারা নতুন ইউটিউবে আসে কাজ করতে, তারা কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে পারে না, ভয় পায়। অনেক সময় ভিডিও কথা বলতে আটকে যায়, কথা ভুলে যাচ্ছে। তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো একদম 100% কার্যকরী। কারণ এই ভিডিওগুলোতে আমাদের কোনো রকম ভয়েস বা কোনো রকম ফেস দিতে লাগছে না। আমাদের এই ভিডিওগুলো জাস্ট আমরা কপি করে সেই ভিডিওটাকে পেস্ট করব। পেস্ট করার পর আমরা ভিডিওটা আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। খুবই সহজ সরল একটা বিষয়, ঠিক আছে। যারা ভিডিও এডিটিং করতে জানেন না, তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখে নিন, অবশ্যই ভিডিও এডিট করতে পারবে, ওকে। তো এখান থেকে আমার ভিডিওটা কনভার্টিং হয়ে গেছে। তো আমরা এখান থেকে ভিডিওটা কনভার্ট হয়ে গেলে ইউটিউবে চলে যাব, ঠিক আছে। এখানে ভিডিওটা আমার কনভার্ট হয়ে গেছে। কনভার্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা বেরিয়ে গিয়ে আমরা কী করবো, ইউটিউবে চলে যাব, ঠিক আছে। ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবো, ঠিক আছে। এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর এখানে একটা মূল বিষয়, যেটা যারা শর্ট ভিডিওর মধ্যে থাম্বনেল অ্যাড করতে জানে না, তাদের জন্য আজকের ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমরা এটাও শিখবো যে কীভাবে থাম্বনেল অ্যাড করতে লাগে শর্ট ভিডিওতে, ঠিক আছে। তো এখান থেকে আমরা বেসিক্যালি শর্ট অপশনে ক্লিক করে দেবো, ঠিক আছে। এখান থেকে আমরা বেসিক্যালি শর্ট অপশনে ক্লিক করব। তো এখান থেকে আমরা বেসিক্যালি শর্ট অপশনে ক্লিক করবো। শর্ট অপশনে ক্লিক করলে আমাদের সামনে আমাদের গ্যালারির অপশন চলে আসবে। এখানে দেখেন সাইড পাশের কোনারে গ্যালারির অপশন চলে এসেছে। আমরা এখান থেকে ক্লিক করে দেবো, ঠিক আছে। শর্ট অপশনে ক্লিক করার পর গ্যালারির অপশনটাতে ক্লিক করে এখানে দেখেন আমি যে ভিডিওটা এডিট করলাম সেই ভিডিওটা এখানে চলে এসেছে, ঠিক আছে। এখানে আমার ভিডিওটা চলে এসেছে, ঠিক আছে। চলে আসার পর এখানে ডান অপশনে ক্লিক করে দেবো, ঠিক আছে। ডান অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে একটু প্রসেসিং টাইম নেবে। প্রসেসিং টাইমটুকু ধৈর্য ধরে থাকতে হবে। আমাকে দুজন কমেন্টও করেছে যে শর্ট ভিডিওর মধ্যে থাম্বনেল আমরা কীভাবে অ্যাড করব, ঠিক আছে। তো তাদেরকে বলছি এই ভিডিওটা কন্টিনিউ দেখতে যান। শর্ট ভিডিওর মধ্যে কীভাবে থাম্বনেল অ্যাড করতে লাগে সম্পূর্ণটাই শিখে যাবেন আশা করছি, ঠিক আছে। কনভার্টিং হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে আমরা
এবার মূল কাজ যেটা, আমাদের ভিডিওটা সাউন্ড দিতে হবে, ঠিক আছে। আমাদের ভিডিওটার একটা সাউন্ড দিতে হবে। সাউন্ডটা কীভাবে দেবো, আগের ভিডিওতে তো পুরো সাউন্ডটাই, আগের যে ভিডিওটা আমরা লিঙ্কটাকে কপি করে ডাউনলোড করলাম সেই ভিডিওটার সাউন্ডটা তো পুরোপুরি আমরা অফ করে দিয়েছি। এবার বিষয় হলো আমাদের ভিডিওটার মধ্যে এখন সাউন্ড দেবো কী করে, ঠিক আছে। এখানে আমরা ভিডিওটার মধ্যে সাউন্ড দেবো কীভাবে, তো এখানে আমরা কি লিখবো, এখানে রেক্সপেক্ট ভিডিও বা রেক্সপেক্ট লিখলেই তোমাদের সামনে রেক্সপেক্ট ভিডিওর যে সাউন্ডগুলো রয়েছে সেই সাউন্ডগুলো এখানে চলে আসবে, ঠিক আছে। তো সেখান থেকে তোমরা যেই ভিডিও সাউন্ডটা পছন্দ হবে সেই ভিডিও সাউন্ডটা দিয়ে দেবে, ঠিক আছে। দেখুন এখান থেকে যদি আমরা সাউন্ড দিই তাহলে কোনো কপিরাইট আসার কোনো চান্স থাকবে না, কারণ এটা ইউটিউবের নিজস্ব প্ল্যাটফর্ম, ঠিক আছে। এখান থেকে সাউন্ড যে কোনো ভিডিও সাউন্ড নেবেন, কোনো রকম কোনো কপিরাইট স্ট্রাইক ক্লেম বা কপিরাইট ইস্যু আসবে না, ওকে। তো এখান থেকে রেক্সপেক্ট যে ভিডিও সাউন্ডটা দিতে চান, মানে যে সাউন্ডটা তোমার ভালো লাগে সেই সাউন্ডটা এখান থেকে দিয়ে দেবে, ঠিক আছে। এখানে অনেকগুলো সাউন্ড আসবে, তো যে সাউন্ডটা দিয়ে দিতে চান সেই সাউন্ডটা দিয়ে দেবে। সাউন্ডের উপরে প্রেস করবে, প্রেস করার পর এখানে একটু সময় নিচ্ছে, এই যে আমি এই সাউন্ডটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমার ভিডিওর মধ্যে এই সাউন্ডটা দিয়ে দিচ্ছি। সাউন্ডটা দিয়ে দেওয়ার পর আমাদের এখানে দেখুন ভিডিওটা এডিটিং করা অবস্থায় কিন্তু ভিডিওটা যার ভিডিও নিয়েছেন তার কিন্তু ভিডিওটা রয়ে গিয়েছিল, কিন্তু আমরা এডিটিং কমপ্লিট করার পর এই ভিডিওটা কিন্তু তার আর থাকলো না। কারণ আমরা কি করলাম, ভিডিওটাকে নিলে কাটসাট করলাম, কাটসাট করার পর আমরা কি করলাম, কাটসাট করার পর ভিডিওটা পার্টগুলো উলট পালট করে দিলাম এবং সাউন্ডটা আমরা পুরো ভলিউম কমিয়ে দিয়ে আমরা নিজস্ব সাউন্ড দিয়ে দিলাম। এর থেকে কিন্তু সেই ভিডিওটার কোনো ভ্যালু থাকলো না, আর আমাদের এটা নিজস্ব কন্টেন্ট তৈরি হয়ে গেল, এটা কিন্তু আমাদের নিজস্ব কন্টেন্ট তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে ফিল্টারে চেঞ্জ করতে গেলে ফিল্টারে প্রেস করে দেবেন, প্রেস করে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দেবেন, রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার আমাদের এখানে নেক্সট বাটনে ক্লিক করব, ঠিক আছে। এখানে নেক্সট বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে যে শর্ট ভিডিও আপলোড করার যে প্রসেসটা আছে সেই শর্ট ভিডিও আপলোডের প্রসেসটা চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের থাম্বনেলটা সিলেক্ট করতে হবে বেসিক্যালি, ঠিক আছে। তো এখানে দেখেন আমি পেন আইকনে ক্লিক করে দিয়েছি, পেন আইকনে ক্লিক করার পর শর্ট ভিডিও থাম্বনেল দেওয়ার জন্য আমরা পেন আইকনে ক্লিক করব, ঠিক আছে। পেন আইকনে ক্লিক করলেই আমাদের প্রসেসিং টাইমটুকু একটু ধৈর্য ধরে থাকতে লাগবে, ওকে। তো প্রসেসিং প্রায় হয়ে গেছে আমার, ঠিক আছে। এখানে দেখেন প্রসেসিং টাইম হয়ে গেছে। এবার থাম্বনেল সেট করার জন্য এখানে দেখেন এই যে নিচের দিকে আমরা সরিয়ে নিতে পারবো। তো যেই অংশটুকু তোমরা থাম্বনেলের জন্য রাখতে চান সেই অংশটুকু এখানে থাম্বনেলের জন্য রেখে এখানে ডান অপশনে যদি আমরা প্রেস করি তাহলে আমাদের থাম্বনেল সিলেক্ট হয়ে যাবে, ওকে। এখানে দেখেন আমার থাম্বনেল সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা ভিডিওটার টাইটেল দেবো, ঠিক আছে। এখানে দেখো ভিডিওটার টাইটেল রেক্সপেক্ট ভিডিও এডিটিং রেক্সপেক্ট ভিডিও এডিটিং। এবার তোমরা এখান থেকে দু চারটে করে ইসে দিয়ে মানে দু চারটে তোমরা ইমোজি দিয়ে দিবে, ঠিক আছে। ইমোজি কিন্তু ভিডিও টাইটেলে দিলে ভিডিওটার টাইটেলটা কিন্তু ক্লিক থ্রু রেটটা বাড়ে, ঠিক আছে। এবার এখান থেকে আমরা কি করব, এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে দেবো শর্টস SHORT শর্টস দিয়ে দিবেন, ঠিক আছে। শর্টস দিয়ে দেওয়ার পর রেক্সপেক্ট শর্ট দিয়ে দিবেন, আর রেক্সপেক্ট শর্ট দিয়ে দিবেন, ঠিক আছে। এভাবে করে দু চারটে শর্ট হ্যাশট্যাগ দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আমাদের এখান থেকে কাজ শেষ। এখানে লোকেশন দিয়ে দেবো আমরা, লোকেশন DHUP ধূপগুড়ি। আমি যেখান থেকে ভিডিও আপলোড করেন সেখানকার লোকেশন দিয়ে দেবেন। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিও আপলোড করি সেক্ষেত্রে আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে তোমাদেরকে অডিয়েন্স সিলেক্ট করতে হবে। এখানে নো ইটস মেড ফর কিডস এটা যদি করে আপনি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কী হবে, সকল দর্শকের কাছে তোমার ভিডিওটা পৌঁছে যাবে, ঠিক আছে। তো এখান থেকে এইটা করে জাস্ট আমরা আপলোডে ক্লিক করে দেবো। এই ভিডিওটা আমি আপলোড করছি না, জাস্ট সম্পূর্ণ প্রসেসটা A to Z তোমাদের দেখিয়ে দিলাম। এভাবে করে তোমরা এই ভিডিওগুলো তৈরি করে আপলোড করো তোমাদের একটা ফ্রেশ চ্যানেলের মধ্যে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা 2 মাসের মধ্যে তোমাদের চ্যানেল গ্রো করাতে পারবে, ওকে। তো এখান থেকে আপলোড করে তোমরা ওয়াইট স্টুডিও অ্যাপের মধ্যে গিয়ে এই টাইটেলটাকে কপি করে ডেসক্রিপশন বক্সে বসিয়ে দিয়ে কিছু হ্যাশট্যাগ দিয়ে আবারও ট্যাগে কিছু কিওয়ার্ড লিখে তোমরা ভিডিওটা আপলোড করো। 100% তোমার ভিডিওর মধ্যে ভিউজ আসবে।